আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো একটা মিশ্র কলা ভিতরে রসুন চাষ এটা দেখাবো। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন কৃষকরা লাগাচ্ছে রসুন লাগানো হচ্ছে, কিন্তু তার আগে রসুন লাগানোর আগে এর ভিতর কলা লাগানো হয়েছে। রসুন লাগাচ্ছে, দেখেন এর ভিতর কলা লাগানো হয়েছে। কলা লাগিয়ে পানি সেচ দেওয়া হয়েছে। পানি সেচ দেওয়ার পরে একটু কাদা কাদা আছে, নরম জয়ের ভিতরে রসুন লাগানো হচ্ছে। এই রসুনটা একই সাথে দুইটা ফসল হচ্ছে, কলা হচ্ছে, রসুন হচ্ছে। এটা সাথী ফসল হিসাবে আমরা রসুন তো পেয়ে যাচ্ছি এবং কলাটা প্রধান ফসল হিসাবে হচ্ছে। দেখেন কৃষকরা লাগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা কলা গাছ। দেখেন এই যে কলা গাছ, সব এই যে লাগানো হয়েছে। এই যে কলা গাছ দেখেন, এই যে এগুলো সব কলা গাছ, এগুলো কলা গাছ। এই কলা গাছের ভিতরে রসুন লাগানো হয়েছে। কলা গাছ লাগালে হয়তো এগুলো দেখেন, এগুলো সব রসুন। দেখেন রসুনের কলা গাছ, দেখতে এটা কলা গাছ। দেখেন এর ভিতরে রসুন লাগানো হয়েছে। হয়তো কলা গাছ লাগালে একটাই ফসল পাতাম, কিন্তু কলা গাছের ভিতরে এই রসুন লাগানো হয়েছে। ফাঁকা জায়গাটা রসুন লাগানো হচ্ছে। দেখেন কলা গাছটা সব অংশে লাগানো হয় না। কলা গাছ এটা 4 হাত পর লাগানো হয়েছে। মাঝে যে ফাঁকা জায়গায় রসুন লাগানো হয়েছে। দেখেন জমিকে উপযুক্ত ব্যবহার হচ্ছে, কারণ মিশ্র চাষ হিসাবে আপনারা মিশ্র চাষ বলেন আর সাথী ফসল হিসাবে চাষ করেন বলেন, দুটোই আপনারা বলতে পারেন। দেখেন রসুন লাগানো হচ্ছে, একই খরচে কিন্তু দুইটা ফসল পাওয়া যাচ্ছে। কৃষকরা এতে লাভবান হবে, কারণ এখানে যদি কলা লাগানো হতো জমিটা ফাঁকা পড়ে থাকতো, আবার রসুন লাগালে জমিটা ফাঁকা পড়ে থাকতো। রসুন তুলে আবার অন্য আবাদ করা হচ্ছে। একই সাথে দেখেন কলা হচ্ছে, রসুনও হচ্ছে, দুইটা ফসল একই সাথে হচ্ছে। এই কারণে একে সাথী ফসলও বলা যায়, আবার মিশ্র চাষও বলা যায়, কারণ একই সাথে দুইটা ফসল। একই সাথে সাথী ফসল এখানে রসুনটাই হচ্ছে, কারণ কলা দীর্ঘদিন থাকে, কলা গাছ দীর্ঘদিন থাকে এই কারণ। আর রসুন দেখেন, রসুন এবং কলা লাগানোর আগে ভালোভাবে চাষ এবং মই দিয়ে নেবেন, কারণ রসুন শেষ চাষে যা সার দেওয়া দরকার, ইউরিয়াটা কম দেবেন। পটাশ আর টিএসপি আর পটাশ, ইউরিয়া যা দিবেন তার অর্ধেক এবং পটাশের অর্ধেক দিয়ে প্রথমত জমিতে চাষ দিয়ে শেষ চাষে এই সারগুলো মিশিয়ে জমিতে ছিটিয়ে তারপর একটা চাষ দিয়ে ভালো করে মই দিতে হবে।